যদি ছাত্র জনতার গণ অভ্যুত্থান না ঘটতো, ট্রাস্ট মি, আজকে আমি কবরে থাকতাম। শুধু আমি না, এরকম ছাত্র দলের যত নেতাকর্মী আছে হয় কারাগারে থাকতো, না হলে কবরে থাকতো। কেন? প্রতিটি দৌড়ে দৌড়ে গুলি করে মেরে ফেলতো। কারণ আমাদের রাজনৈতিক পরিচয় আছে। আজকে গণ অভ্যুত্থান ঘটেছে, আমরা কিন্তু কোনোভাবেই গণ অভ্যুত্থানের পিছনে সারির লোক ছিলাম না। আমরা পরিচয় গোপন করে, আমরা কিন্তু নিজেদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় না ব্যবহার করে আমরা আন্দোলনের রসদ জুগিয়েছি। আমরা কিন্তু আন্দোলনরত ছিলাম। আন্দোলনের অভিজ্ঞতা আমাদেরই বেশি, সবচেয়ে সকল দলের চেয়ে। আপনি জানেন এটা, এবং আই হোপ বিশ্বাসও করবেন যে সেই জায়গাটার মধ্যে আন্দোলন করে এক ইন্টারিম গভর্নমেন্ট এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। তো ওনার কার্যক্রম বা ওনার প্রতি সম্মান রেখে বলছে, ওনার কার্যক্রমগুলো কিন্তু এক পেশে হয়ে যাচ্ছে। আপনি ইতোমধ্যে কিন্তু আমাদের দল থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, উনি কিন্তু এক এক সময় আমাদের বাংলাদেশে কিন্তু উনি তেমন একটা সাংবাদিকদের ফেস করেন না। বাহিরে গেলে বিভিন্ন সময় বলে থাকেন, যেটা আমাদের এক সিনিয়র নেতা বলেছেন যে নির্বাচন কিন্তু এই কয়েকদিন আগে একটা সংলাপ হয়েছে, আপনি দেখেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে সকল দলকে নিয়েছে কমিশনে। ওখানে কিন্তু সংস্কার কমিশন, ওখানে কিন্তু অনেকগুলো কথা এসেছে। অনেকগুলো কথার মধ্যে কিন্তু আপনার প্রায় 23টা দল কিন্তু সরাসরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশের একটা সাক্ষাৎকারে বলেছেন শুধু একটি মাত্র দল চাচ্ছে। তাহলে এই যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার কথার মধ্যে একটু ইমব্যালেন্স দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের জন্য অশনি সংকেত। সেটা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা অশনি সংকেত। আমরা চাচ্ছি, আমরা দীর্ঘ সময়, আমি একজন তরুণ হিসেবে আমি ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমি কখনো আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করতে পারিনি, সেই সুযোগটা আমি পাইনি। সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আছি। আপনি জানেন শেখ হাসিনা কীভাবে ফ্যাসিস্ট হয়ে উঠছে। সে যখন 14 নির্বাচন 153টা বিনা ভোটে নিয়ে গেছে, সে যখন একচেটিয়া ভোট করে নিয়ে গেছে, সে যখন 18 সালে আপনার রাতে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে, সে যখন 24-এ, যদি আমি কারো অন্তরীণ ছিলাম ওই সময়টাতে, সেই যখন ঢামি নির্বাচন করেছে, এই জিনিসগুলোর কারণে কিন্তু এই ভোটাধিকার হরণ এবং সারা দেশে লুটতরাজ সৃষ্টি এবং ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সকল পর্যায়ে যে একটা মানে ক্রিয়েন্সের মতো বাংলাদেশটাকে সৃষ্টি করেছিল, যে একটা বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ, যেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিরাজ করছে, যেই জায়গায় এখন বাংলাদেশ সমৃদ্ধ এবং উন্নয়নের শিখরে ওঠার সময়, সেই সময় সে কী করতেছে, একটা কুক্ষিগত করে ফেলছে রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্র এবং সরকারকে ব্যবহার করে। সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কারণগুলো কিন্তু এই নির্বাচন না দেওয়া, ভোটাধিকার প্রয়োগ না, নির্বাচন চাওয়া, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন এবং সংস্কার, এইটা কেন আমরা মিলাতে যাব? সংস্কার তো হবেই, সংস্কার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু সংস্কার হবে। আমি চাইলে কিন্তু শুধু সংস্কার করা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা যেদিকে যাচ্ছে, সেদিকে না গিয়ে যদি সকল রাজনৈতিক দলের চাওয়াকে প্রাধান্য দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ওনার ক্ষমতা হস্তান্তর করে, আমরা বিশ্বাস করি যেই ক্ষমতায় আসুক না কেন, তখন কিন্তু একটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটা চেতনা কিন্তু এই একটা সুন্দর, সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু গঠনের ন্যূনতম প্রেক্ষাপট হতে পারে।